हम अभी कोई फोर्सफुल कोई लैंड एक्विजिशन नहीं कर रहे हैं, जो हमारा पॉलिसी बन गया। हमारा स्टेट में एग्रीकल्चर का कोई प्रॉब्लम नहीं हुआ है। वी विल स्टैंड द बैटल। देखो, वी हैव टू इरेडिकेट द पॉवर्टी, वी हैव टू बी विद द फार्मर्स। इसको लिए स्पेशल पैकेज बनाना चाहिए, जो उसको स्पेशल प्रिविलेज देना चाहिए। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে না, শিল্পপতিদের জমি কিনতে হবে সরাসরি কৃষকদের থেকে। সরকার এতে হস্তক্ষেপ করবে না, জমি নীতি নিয়ে নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। কিন্তু এক লপ্তে জমি না পেলে শয়ে শয়ে চাষিদের কাছে গিয়ে জমি কিনা কি শিল্পপতিদের পক্ষে সম্ভব? এভাবে কি বড় শিল্প হবে? বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছে। তৃণমূল সরকারে আসার পর রাজ্যে নতুন কোনো বড় শিল্প কার্যত হয়নি। এর জন্য মমতার জমিনীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বণিক ও শিল্প মহলের একাংশ। শনিবার রাজ্যের জমিনীতির সমালোচনায় সরব হলেন অর্থনীতিবিদ প্রণব বর্ধনও। সল্টলেকে একটি অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, শিল্পপতিদের জমি কেনার সময় সরকারি হস্তক্ষেপ দরকার। সরকার যদি বলে না আমরা নেই, তাহলে যদি চাষি সুবিধে, কেননা টাটা বা যেই হোক যে কিনবে, সে তো 13,000 লোকের সঙ্গে বসে বসে চুক্তি করবে। জমি কেনার ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নিলে দালাল রাজ মাথাচাড়া দেবে বলে মত প্রণব বর্ধনের। টাটা বা যেই হোক যে কিনবে, সে তো 13,000 লোকের সঙ্গে বসে বসে চুক্তি করবে। তারা চাইবে 7, 8, 9, 10 জন। ওই 7, 8, 9, 10 জন দালাল কি করবে? তারা চাষিদের কাছ থেকে জমিগুলো কিনে নিয়ে তারপর তারা ব্যবসায়ী বিক্রি করবে। কি চাষির কি সবসময় লাভ হবে? সরকারের জমি নীতি অনুযায়ী একজন শিল্পপতি সরাসরি চাষির থেকে জমি কিনবেন, কিন্তু ছোট চাষিরা কি কোটিপতি লগ্নিকারীর সঙ্গে দর কষাকষি করতে পারবেন? প্রণব বর্ধনের মতে পারবেন না। ক্ষুদ্র চাষি দর কষাকষি করে পারবে না। সুতরাং শুধু কোম্পানির দিক দিয়ে না, চাষির দিক দিয়ে অন্য এই ব্যবস্থা হয়। জমি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই বিদ্যুৎ টেলিকমের মতো জমির ক্ষেত্রেও একটি রেগুলেটরি বোর্ড বা নিয়ন্ত্রক পর্ষদ গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ প্রণব বর্ধন। হয় সরকার বা অন্য তৃতীয় কারো পক্ষকে তাদের হয়ে লড়তে হবে, নইলে জমি ক্রেতা বা বিক্রেতা কেউ ওদের দিকে তাকাবে না। রাজ্যের জমি নীতির সমালোচনায় এর আগেও বিভিন্ন মহল সরব হয়েছে। জমি জটের কথা শুক্রবার বিধানসভাতেও স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। কিন্তু জট কিভাবে কাটবে তার কোনো দিশা তিনি এখনো দিতে পারেননি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।